এবার আমরা একটা প্যাটার্ন তৈরি করতে চাইছিলাম, একটা ইট তৈরি করতে চাইছিলাম। সেটা হলো কিভাবে দেখেন, রেক্ট্যাঙ্গেল দিয়ে আগে একটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর ইটের কালার যেমন হয় ওই রিলেটেড একটা কালার দিবেন, অল্টার ডিলিট। তারপরে সিলেকশন থাকাকালীন অবস্থায় ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, এখানে এসে ইউনিফর্ম সিলেকশন করা আছে এবং অ্যামাউন্ট দিলাম 3, ওকে করলাম। আচ্ছা, এইটার চারপাশে যদি বর্ডার দিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো, কেউ বলতে পারবেন? আচ্ছা, না এখানে তো শেপ না, এখানে ফিল আউট ফিলের হিসাব আছে না, এখানে স্ট্রোক করতে হবে। এখানে স্ট্রোক দিব স্ট্রোক দিলাম 2 পিক্সেল সেন্টার, ওকে, কন্ট্রোল ডি। এটুকু তৈরি করছি, হ্যাঁ এটুকু তৈরি করছি, এটুকু এখন আরেকটা কপি করব। তাহলে এটাকে সিলেকশন করে নিই। সিলেকশন কম বেশি হলে সিলেকশন টুলস, ট্রান্সফর্ম, ওকে করলাম। এখন এটাকে কন্ট্রোল জে দিলাম। কন্ট্রোল জে দিলে কি হয়, ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট করলাম, উপরে একটা, অল্টার ধরে টেনে নিয়ে আসে নিচে একটা করলাম। তাহলে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আর পুরোটা একটা লেয়ার। এই 3টা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল ধরে এটা রাইট বাটন ক্লিক করেন, মার্জ লেয়ার, সবগুলো একসাথে মার্জ হয়ে যাবে। ওকে, মার্জ হয়ে গেল। এবার এডিট, মানে এখন যদি আমি প্যাটার্ন করতে চাই সিলেকশন না করলে পুরোটাই হবে, আর যদি সিলেকশন করে দেন শুধু ওইটুকু হবে। তাহলে আমি সিলেকশন টুলসে গেলাম, আমি চাচ্ছি যে এইটুকু প্যাটার্ন করব। সিলেকশন, ট্রান্সফর্ম সিলেকশন, এই যে একটু কম বেশি হলো এটা ঠিক করে নেবেন। সিলেকশন হয়ে গেছে, এবার এডিট, প্যাটার্ন হচ্ছে, প্যাটার্ন হচ্ছে না। এখন যাই দেখি। আচ্ছা, প্যাটার্ন তো আমাদের করতে হবে, প্যাটার্ন না হওয়ার পিছনে কারণ কি একবার দেখি। ওকে, সিলেকশন করলাম। আচ্ছা, যখন আমরা এই ট্রান্সফর্ম সিলেকশন ইউজ করতেছি তখন এটা হচ্ছে না, তাহলে আমাদের নিচ থেকে আইডিয়া করে নিতে হবে। মেইনলি হলো ওই যে ছোট বড় যেন না হয়, এই জন্য আরেকটা কাজ করতে হবে। কন্ট্রোল আর দিলে এই ধরনের একটা স্কেল আসবে, দেখেন এই যে হাইট, আর কন্ট্রোল আর দিলে একটা স্কেল আসবে। এই স্কেল টানে এখানে একটা দাগ দিয়ে দিলাম, এখান থেকে টানে একটা দাগ দিয়ে দিলাম। এখন সিলেকশন টুলসে যাই, ওই দাগটার থেকে একটু সামনে সিলেকশন করতে হবে, তাহলে দাগটা বরাবর চলে যাবে। এটা একটু কম বেশি হচ্ছে, একটু পিক্সেল আছে তো, ওই নির্দিষ্ট পিক্সেলের অনুসারে যাচ্ছে। আমি একটু কমে করে নিলাম, তাহলে হলো না।
এটা তো ভেজাল করে না, এমনি নর্মালি সিলেকশন করলে হয়ে যায়। সিলেকশনটা চলে যাচ্ছে। আচ্ছা, সিলেকশনটা আছে কিন্তু বড় করলে অনেক সময় দেখা যাচ্ছে না। মানে এই তিনটা ইটকে আমরা এইভাবে সিলেকশন করলাম, এডিট ডিফাইন প্যাটার্ন, ওকে দিলাম। ওকে, এখন প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন এখানে লেয়ার নিব, লেয়ার নিয়ে নির্দিষ্ট একটা জায়গা সিলেকশন করলাম, সিলেক্ট করে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্ন সিলেকশন করে এখানে কি দিলাম। যদি আর ইট ছোট বড় করতে চান এফএক্স লেয়ারে যাবেন, প্যাটার্ন ওভারলে, এখানে গিয়ে আবার এখান থেকে করতে গেলে আবার করতে হবে। স্কেল ছোট করে দিলে কি ইট সংখ্যা বাড়বে, এই 60 করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি। তাহলে এটাকে অল্টার ধরে আরেকটা কপি নিলাম, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে স্কিউ, আচ্ছা স্কিউ না করে রিস্টোর, এটাকে কন্ট্রোল টি রিস্টোর, অথবা কন্ট্রোল টি দিয়ে পার্সপেক্টিভ করে এই যে এই ধরনের জাস্ট একটা প্যাটার্ন তৈরি করছি। সেই প্যাটার্নটাকে এখন আপনি চাইলে এটা ওয়াল তৈরি করতে পারেন, বিল্ডিং তৈরি করতে পারেন, যা কিছু করতে পারেন। আমরা যে বিল্ডিং তৈরি করতেছি সেই বিল্ডিং এর, আচ্ছা এখানে ভালো বুদ্ধি, আমরা যে প্যাটার্নটা করছি, আমরা যে এই যে বিল্ডিং গুলো করতেছি, তারপরে কি দরকার, ত্রিভুজ, শো ট্রান্সফর্ম, ওটা ধরলে দুই পাশে একসাথে বাড়বে। এটার উপরেও যদি যে প্যাটার্ন ওভারলে, এটা তো টিনের চালা তো হয় নাই, টিনের চালা দিতে গেলে নিচেরটা দিয়ে দিতে হবে। প্যাটার্ন ওভারলে, তো উপরে টিনের শেডের জন্য ওই ধরনের আপনাকে এখন টিনের শেডের জন্য যে প্যাটার্ন বানাইতে হবে। এই হলো প্যাটার্ন।